ফেব্রুয়ারি মাসে যদি ইলেকশন না হয় তাহলে এই দেশে বাংলাদেশে সহসা আর ইলেকশন হবে না। যেই দলের দুটো সিট পাবার মানে জামানত রক্ষা করতে পারবে না, সেই দলও যদি মনে করে যে আমরা একটা অনেক বড় অংশীদার এবং আমরা সিট পাবো, এরকম প্রেশার ক্রিয়েট করে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের অনেক ক্ষতি করেছে। 4 বছর থেকেই রেখেছি, কিন্তু উপদেষ্টা হয়ে আর রাখতে পারলাম না। আমি শফিকুল আলমের সাথে ইকো করে বলতে চাই, আমি যেটা বুঝি এবং আমার সাংবাদিকতার অভিজ্ঞতা যা, নাগরিক হিসেবে এই দেশের অভিজ্ঞতা যা, আমি কিন্তু সিনিয়র সিটিজেন, সেই হিসেবে বহু কিছু দেখেছি, এ দেশের উত্থান পতন নানান কিছু দেখেছি। সেই কারণে আমি স্পষ্টভাবে বলতে চাই, ফেব্রুয়ারি মাসে যদি ইলেকশন না হয় তাহলে এই দেশে বাংলাদেশে সহসা আর ইলেকশন হবে না। মানে ফেব্রুয়ারিতে না হলে আর হবে না, মানে কেন এটি মনে করছেন আপনি? এটা মনে করছি জায়গাটা পরিষ্কার করতে। হ্যাঁ, সেটা আমি মনে করছি দুটো কারণে। প্রথম কারণ হচ্ছে যে ফেব্রুয়ারির পরে কিন্তু আমাদের এসে যাবে হলো রোজা, দেশের প্রাকৃতিক পরিবেশ চেঞ্জ হবে, রোজা আসবে, রোজার ভিতরে নিশ্চয়ই কোনো ইলেকশন হবে না। এই করে যখন পিছানো শুরু হবে, মানে ফেব্রুয়ারিকে যে কোনোভাবেই হোক, লন্ডন মানে সামিট বলেন আর মালয়েশিয়ার সামিট বলেন, এটা একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং সেইভাবে এটা এগিয়ে যাচ্ছে। কিন্তু যদি এটা পিছিয়ে যায়, আর ওই যে বললাম যে যেই দলের দুটো সিট পাবার মানে জামানত রক্ষা করতে পারবে না, সেই দলও যদি মনে করে যে আমরা একটা অনেক বড় অংশীদার এবং আমরা সিট পাবো, এরকম প্রেশার ক্রিয়েট করে, তাহলে তো হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হোক চায় না এমন রাজনৈতিক দল আছে? অবশ্যই আছে, অনেকে আছে। অত দূরে যাবেন কেন? তাহলে সেটা তো তাদের জন্য ভালো হবে, আপনি যেটি বলছেন। হ্যাঁ, তাদের জন্য ভালো হবে, কিন্তু দেশের চরম সর্বনাশ হবে। 1 বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের অনেক ক্ষতি করেছে, সামগ্রিকভাবে রাজনৈতিক শিষ্টাচারটাকে একেবারে উড়িয়ে দিয়েছেন এবং তারা মনে হয় যে ওই সিনেপ্লেক্সে বসে সিনেমা দেখেন। তাদের যে অ্যাকশন নেওয়ার কথা, দুইজন উপদেষ্টা বলেছে যে আমরা তো উপদেষ্টা না হয়ে যখন বাইরে ছিলাম, এই যে সাদা পাথর সিলেটের 4 বছর থেকেই রেখেছি, কিন্তু উপদেষ্টা হয়ে আর রাখতে পারলাম না। এটা কেন বলেছে? কারণ ওই লুটপাটের ক্ষেত্রে সবাই এক, সব দল মিলেই কিন্তু ওখানে এই পাথর লুট করেছে। আমি কি আবারও রিপিট করছি, যদি ফেব্রুয়ারি মাসে না হয় ইলেকশন, আমি বলে দিলাম, আজকে প্রকাশ্যে বললাম, এই দেশে সহসা আর ইলেকশন হবে না। জি, তাহলে সেই সাথে এটি বলছিলেন যে কিছু রাজনৈতিক দলের জন্য সেটি ভালো হবে, কিন্তু সেই সাথে বলেছেন যে জনগণ সেটি মানবে না। অবশ্যই এই দেশের মালিক হচ্ছে জনগণ, জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণ সেটাকে প্রতিহত করবে।